লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, ইতিমধ্যে জোয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড। ওই গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জোয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তারপরে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়, পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জোয়ানকে আটক করে ওনাদের হাইকমান্ডের হাতে তুলে দেয়। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে দেব। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। প্রথমে আমি জামা প্যান্ট কেচে দিয়ে মিলতে গেছিলাম, সেখানে তার আছে আমাদের। কোনখানে ওটা? ওই যে বেড়ার এই পাশে। স্কুল? স্কুলে না, স্কুলের ভিতরে যাইনি, বেড়ার এই পাশে তারটা আছে, মানে যেখানে ভোট হচ্ছে তার পিছনে? এই যে সাইডে জমিনের ধারে। আচ্ছা, ওখানে মিলতে গেছিলাম। একটা পুলিশ আসে, আমাকে জিজ্ঞাসা করতেছে, বলে তোমাদের বাড়িতে কি চেয়ার আছে? আমলি না। বলে তাহলে টুল? আমলি না। তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকছে, দিয়ে আমাকে জিজ্ঞাসাপত্র করতেছে। দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে। আমি জানি হয়তো আর কিছু বলবে না। সে কিছুক্ষণ পর আবার আক্রোশ গ্রাস করে নিয়ে আর আসছে। এইখানটা আমি রান্না করতেছিল, রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে এরকম বলতেছে। আমি কিছু বলিনি। দিয়ে সে জল বোতল মাগতো না, আমি জল দিচ্ছি। সে জল চাইতেন, বলি যে আমি খাবো, আমাকে জল দেয়। জল দিত না। সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি, আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল। আর যখন জল বোতল দিয়ে সে আমার হাতে ধরছে, জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিল যে আমি যদি ঘরে ঢুকি, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে। ওই জন্যই ঘরে ঢুকে বুঝেছিল। আমি তো ভয়ে, আমার হাত হতেছিল, আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি। বাড়িতে কেউ ছিল না তখন? না। কজন ছিল? সিআরপিএফ একলাই ছিল। একলাই এসেছিল? অভিযোগ জানিয়েছো থানায়? আপনার নাম? মাহল তৈরি করার দেখতেই পাচ্ছি যে মানুষ এভাবে বেরিয়েছে। সকালে তো মহিলাদেরকে ভোট করতেই দেয়, তখন আমরা আবার পুলিশকে পাঠাই এবং আজকে যেখানে আমরা গেলাম সকালে সেখানেই এবং আমি যাওয়ার পরে বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হলো, তারপরে সব মহিলাদেরকে বাড়ি থেকে ডাকা হলো। এখন ভোটটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। আমি যেটা একটু আগে বলছিলাম যে 10 বছর ধরে আমরা আগলে রেখেছিলাম ঘাটাল, যে এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে। কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে পার্টি, বিজেপির পার্টি, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে মানে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছে। কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে নিয়ে কাউন্সিলের যে স্বপ্ন দেখছে বা সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা, তখনই পাকিস্তান লাগিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে। কি হিন্দুদেরকে আমি সমস্ত মানুষদের আপনার বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই। কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান এই শব্দের জন্য দেবে না, নাহলে আমাদের দেশটা অন্য দেশ। আমি যেখানে যেখানে যাচ্ছি, এই যে আপনি তো বললেন আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় কি একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, যেখানে বিজেপি খুব স্ট্রং হয়ে আছে। একটা বিক্ষোভ তার সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।